বিপদের উপর বিপদ, বিপদ একটা যেতে না যেতেই আর একটা বিপদ এসে হাজির হচ্ছে। আসলে মহান আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আমাদের পরীক্ষা করছেন। ইনশাল্লাহ সামনে আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আসসালামু আলাইকুম, আমি মিরানা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি জানি আমার বাংলাদেশের মানুষেরা ভালো নেই, কারণ হচ্ছে যে এখানে আমাদের যে একটার পর একটা সমস্যা লেগে আছে। প্রথমে দেশ স্বাধীন নিয়ে আমরা অনেক কষ্ট করেছি, তাই না? তারপরে দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বন্যার কবলে আমাদের দেশটা নিমজ্জিত হয়ে আছে। আমার তারও বেশি সমস্যা হচ্ছে, সবাই জানেন আমার আম্মা অনেক অসুস্থ ছিল, ওনার ডেঙ্গু হয়েছে। আমার আম্মার সাথে আমি 5 দিন হসপিটাল ছিলাম, এই যে দেখেন। তারপরে যাই হোক, আম্মা এখন মোটামুটি সুস্থর দিকে আছেন, উনি বাসায় আছেন। ডক্টর বলেছেন রেস্ট করলে ঠিক হয়ে যাবে। 1 মাসে ওষুধ দিয়েছেন এবং আরও 5 দিন ডেলি 2টা করে ইঞ্জেকশন দেওয়া লাগবে, অ্যান্টিবায়োটিক। ডক্টর বলেছেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আগের থেকে অনেকটা ভালো আছেন। আমাদের বাসা থেকে আমার ভাইয়ের বাসা 10 মিনিটের পথ। তো আজকে যেহেতু আম্মাকে রিলিজ দিয়ে দিয়েছে, এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহের। তারপরে বাসায় চলে এসেছি আমার আম্মাকে নিয়ে, আমার ভাইয়ের বাসায় দিয়ে এসেছি। আর যেহেতু আমার এক বাসা 10 মিনিটের পথ, আমার আম্মাকে ভাইয়ের বাসায় দিয়ে আমি আমার বাসায় এসেছি। বাসায় আসার পরে আমার মেয়েরা বলতেছে নানুকে দেখতে যাবে, যেহেতু নানু অসুস্থ ছিল, দেখতে পারে নাই। আমি তো হসপিটাল ছিলাম। তো আমি এসে বলেছি ঠিক আছে তোমরা গোসল করে চলে যাও। তো আমার মেয়েরা চলে যাচ্ছে, ওদের বাবা ওদেরকে দিয়ে আসবে। এই যে পাশে যেহেতু আমার বড় বোন থাকে, বড় বোনের ছেলেও কিন্তু যাচ্ছে ওদের নানুকে দেখতে। আর আমি এদিকে আমার বাসাটা একটু গুছিয়ে নিব, যেহেতু 5 দিন আমি বাইরে ছিলাম। আমার মেয়েরা আসলে ছোট মানুষ, কী করেছে না করেছে, অনেক কাজ কিন্তু রয়ে গিয়েছে, এগুলো করতে হবে। এই যে এটা আমার বোনের ছেলে। তারপর আপনাদের ভাইয়া দেখেন দিয়ে আসতেছে। মনটা একটু শান্তি লাগতেছিল, যেহেতু আম্মাকে বাসায় এনেছি, আগের থেকে ভালো আছে। আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার প্রিয় আপুরা সবাই আমার আম্মার জন্য অনেক দোয়া করেছেন। আমার মনে শান্তি লাগে যখন আপনাদের কাছে দোয়া চাই, মনে হয় একটা শান্তি কাজ করে। আল্লাহর রহমতে আপনাদের দয়া আমার আম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তারপরে একটা বিপদ গেল, এখন শুরু হয়েছে। প্রথমে তো আমাদের দেশের স্বাধীনতা নিয়ে অনেক বিপদটা ছিল অনেক বড়। যাই হোক, দেশ স্বাধীন হয়েছে। তারপরে আম্মাকে নিয়ে এই যে অনেক পেরেশানির মধ্যে ছিলাম। এখন একটু যেহেতু ভালো আছে, বাসায় এনেছি। আর এখন তারপরে দেখা গেল বন্যা, আমার উপর দিয়ে কি যাচ্ছে একটার পর একটা। আমার বাড়িতে দেখেন, এই যে দেশের বাড়ি ফেনী ফাজিলপুর, সেইখানে আমার বাড়ির অবস্থা দেখেন। এটা হচ্ছে এই যে গতকাল, আজকে 28 তারিখ, এটা গতকালকে 27 তারিখের ভিডিও। এই ভিডিওটা করে আমার বাড়ির এই যে কাজিনরা ছিল, ওরা পাঠিয়েছে। দেখেন গতকালকে পর্যন্ত আমাদের এখানে এরকম পানি ছিল উঠানে। এই যে পুরো ঘরগুলো সবগুলো একবারে পুরো ঘর ডুবে গিয়েছিল পানিতে। কী যে অবস্থা হয়েছিল, ভয়ানক অবস্থা। আমাদের বাড়ি হচ্ছে ফেনী ফাজিলপুর। হয়তো বা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না, যেহেতু ফেনী তো সবাই চেনে। ফেনী ফাজিলপুর জেলা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির মধ্যে নিমজ্জিত হয়েছে। আসলে দেখেন, এগুলা দেখলেই কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। যেগুলো এখন পানি নামতেছে, কিন্তু বাড়িঘরের অবস্থা ভয়ানক। আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়ির ওইদিকে কিন্তু উঁচা জায়গা, তারপরে কখনোই নাকি বন্যা আসে না। এবারে বন্যায় নাকি এই যে ঘরের মধ্যে খাট পর্যন্ত উঠেছে। বলেছে এরা নাকি আর আমার শ্বশুর বাড়ির সবাই বলতেছে, যারা মুরব্বী ছিল ওনারা বলতেছেন নাকি এই প্রথম ওনারা এরকম বন্যা দেখতেছেন। যত বড় বন্যাই হোক, রাস্তায় উপরে পানি আসে, এরপরে নাকি পানি আসে না। আসলে খুব খারাপ লাগছিল, কী যে অবস্থা। তারপরে গতকালকে এই যে ত্রাণ নিয়ে যাওয়া হয়েছিল। আসলে ত্রাণ নিয়ে যাওয়ার পরে ভিডিওগুলো করতে ইচ্ছে করে না। কেন আমরা একজনকে সাহায্য করব, সহযোগিতা করব, তখন ভিডিও করব, আমার কাছে যেন কেমন মনে হয়। তাই আমি বলতে চাচ্ছি না। আসলে সাহায্য করলে
আসলে এগুলো বলতে আমার ইচ্ছা করে না। যাই হোক, তারপরে দিতে পারলে কিন্তু অনেক খুশি লাগে, মনে শান্তি লাগে। নিজে তো ভালো মতো খাচ্ছি, কিন্তু সবাই কত কষ্ট করতেছে, কি কষ্টের মধ্যে আছে। এই যে খেতে গেলে ইচ্ছে করে না, মনটা অনেক খারাপ লাগে। আমার এক খালা, মেজো খালা, মানে ফেনী কালীদহ, ওনাদের ওখানে নাকি কেউ যায়নি, মানে ত্রাণ দিতে কেউ যায়নি, ভিতরের জায়গা তো, সেই জন্য ওনারা 4 দিন একাধারে, আমার খালার ছেলের বোন, একটা নাতিন 2 বছরের বাচ্চা আর কি, সিঁড়ির মধ্যে ছিলেন 4 দিন অনাহারে। কি যে ভয়ানক অবস্থা, শুনে মনটা কেঁপে উঠলো। সত্যি কি হয়েছে আহারে দেশ, মানে বন্যা এভাবে করে পরিকল্পিত, এই বন্যাটা আমাদেরকে ভোর দিয়ে মানে কি যে হয়ে যাচ্ছে। এই দেখেন, অনেকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই যে কতগুলো মুরগি মারা গিয়েছে, এখন দেখেন এই যে কতগুলো হাঁস, এগুলো হচ্ছে এক একজনের এক একটা স্বপ্ন, এগুলো সব চলে যাচ্ছে পানিতে ভেসে, কিছুই করার নেই। আমারও আত্মীয়ের কিন্তু অনেক বড় খামার আছে, সব চলে গিয়েছে, সব সব শেষ হয়ে গিয়েছে। অনেক বাচ্চা মারা গিয়েছে, অনেক মানুষজন মানে অনেক দুর্ভোগে আছে। এগুলো দেখলে আর ঠিক থাকতে পারি না। সব সময় ভাবি আমি বুঝি আস্তে আস্তে মানে আগের মতো রেগুলার হব আপনাদের মাঝে, কিন্তু এই যে একটার পর একটা বিপদ লেগে আছে, কিছুতেই পারছি না। কি করব বলেন তো। আমার প্রিয় আপুরা, আপনাদের ভিডিও আমি দেখি, সব সময় দেখি, কিন্তু কমেন্ট করতে আসলে কি কমেন্ট করব বুঝি না, মানে কেমন যেন লাগে। যাই হোক, আমি জানি সবাই আমাকে বিশ্বাস করে, এটা আমি জানি। আমি আপনাদের সবাইকে বিশ্বাস করি। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যারা বন্যা কবলিত এলাকা আছেন, আল্লাহ সবাইকে এই বন্যা থেকে রক্ষা করুন। আল্লাহ সবাইকে শান্তি দান করুন। আপনাদের ভাইয়া একটা তার এনেছিলেন, এটা আমি একটা এই যে রসটা বের করে নিচ্ছি। আসলে কিছুই ভালো লাগছিল না, তারপরও তো দৈনন্দিন কাজগুলো করতে হবে। এটা হচ্ছে আজকের ভিডিও। আমি অনেক দুঃখিত, আসলে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। কি করব, বিপদের উপর বিপদ লেগে আছে, কোনো কিছুতে মন বসছে না, কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না, মানে কি করব তাও বুঝতেছি না। সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, যেন আমি স্বাভাবিক হতে পারি, আগের মতো আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।